ওরে বউ আমারটাও গেছে রে। তোর মাও গেছে, সে বিটিও বাড়ি নেই রে। দাদু ভাই, বউটা আমারটাও চলে গেছে রে দাদু ভাই। বিয়ে আর একখান করবো। ওরে আমার বউ চলে গেছে রে। তার কাপ যেহেতু খালি, বউ আমারটাও গেছে। ওরে বউ আমারটাও গেছে রে। প্রতিদিন সকালে ওই ঝগড়িটা মহিলার ক্যাট ক্যাট আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। আজকে তো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, তার মানে বউ আমারটাও গেছে রে। ও খুকা, তোরা চিল্লা চিল্লি করিস না রে, তোর মাও গেছে, সে বিটিও বাড়ি নেই রে। আমার বউ নেই রে মেবাই, ও মেবাই রে, বাড়ির বউগুলো সব কনে গেল রে। কি ব্যাপার, বিটি গুলো কি সব রাত্রি গুপ্তধনের স্বপ্ন দেখলো নাকি? ও খুকা, তোর দাদিরে ডেকে দেখতো বিটি গুলো সব কনে গেল। ও দাদি, দাদি, দাদি করে আমাদের বউ চলে গেছে দাদি। ও দাদা, দরজা খোলো দাদা। ওরে দাদু ভাই রে দাদু ভাই, বউটা আমারটাও চলে গেছে রে দাদু ভাই। তোর দাদু তো ঠিকই চলে গেছে রে দাদু ভাই। এই বয়সে আমার সাথে আর কি মায়ে দেবে রে দাদু ভাই। খুকা, দেখ তো তোর বুড়ো দাদুর কি অবস্থা। আমার অবস্থা তোদের আর জানা লাগবে না। আমি কি তোদের মতো দুর্বল নাকি? বউ চলে গেছে বলে কাইন্দে চোখের পানি নাকের পানি এক করে ফেলতেছিস। বউ তো আমারটাও চলে গেছে, ওটাতে কি হয়েছে? বিয়ে আর একখান করবো। আমাদের কোন দিকটা কমতি আছে রে হারে। কিন্তু আমাদের বউগুলো সব কেন বাড়ি থেকে চলে গেল, সে খোঁজটা তো আগে নিতে হবে নাকি? হ্যালো হ্যালো, ওগো ওগো, শোনা শুনছো? তুমি কি বাড়ির বউগুলোরে নিয়ে শাক তুলতে গেছাও নাকি? হ্যাঁ, ওরে বুড়ো শাল, আমরা তোকে শাক তুলতে আসিনি, আমরা শাহবাগে আইছি নারী সংস্কারের আন্দোলন করতে। আন্দোলন শেষে আমরা যখন বাড়ি ফিরবো, তখন শাক তুলে ধরবে আর আমরা বসে পড়ে খাবো। ও শোনা, আমরা কি তোমাদের কোনো কিছুর অভাব রাখিছি? তোমরা বাড়ি চলে আসো শোনা। ওই নারী সংস্কারের আন্দোলনে যাওয়া তোমাদের কি দরকার শোনা? শোনা গুলবাহার, গুলবাহার, বাড়ি চলে আসো শোনা। ওরে মিনসে, তুই জানিস না আমাকে সুখে থাকলে বুকে গেলাম, সেই বুকে তোমাকে গেলাতে আমাদের শাহবাগে নিয়ে আসে। আমরা আন্দোলন শেষ না করে বাড়ি ফিরছি না। মিনসে, তোরা নারী মানবের রাখে। শাহবাগী মহিলারা মনে করেছে ওদের ছাড়া আমরা বাঁচতে পারবো না। শোন, তোরা এক একজন এক একটা মহিলার কাজ ভাগ করে নে, ওইটা আমারে দেখা। তোরা যদি ভালোভাবে মহিলাদের কাজ করে দেখাতে পারি, তাহলে আজ থেকে ওই শাহবাগী মহিলাদের ভাত এই বাড়ি চিরদিনের জন্য বন্ধ। দাদা মনে হয় হিসু করতে গেছে, যাই চাটা ফ্রিজে থিয়ে দি, যে গরম পড়তেছে। এই, তোরা খিদা কি কি করেছিস? এদিকে নিয়ে আয় তো দেখি। বুড়ো দাদা,
কাপড়টা কাচতে গেলাম, তারপর আর কি বাকিটা ইতিহাস। গিরে ওরে অবস্থা কেন? বুড়ো দাদু, আমার বউ তো এই সংসারে সারাদিন আটা ময়দায় মাখতো, তাই আমি ওর কাজটাই করে আইছি। ভালো লাগতেছে না কও? দাদা মাথা ঠান্ডা করো, হ্যাঁ নাও চা খাও। জানিস আমার জীবনে বহু ধরনের চা খাইছি, কিন্তু বাপের জন্মেও এত ঠান্ডা চা কোনোদিনও খাইনি। কিরে এত ঠান্ডা বানাইছিস কে? দাদা আমি তো সেই কখন এ চা বানায় এনে দেখি তুমি হিসু করতে গেছাও, তারপরে ভাবলাম যে যে গরম পড়তেছে চাটা তো নষ্ট হয়ে যাবে না, তাই ফ্রিজে রাখলাম। ভালো করেছি না কও দাদা? Ding 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 ding. দেখো আমার বয়স হয়েছে, আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না। এই যে এরকম বুড়ো শাক পাতা গুলো সব তুলে নিয়েছে, যে বুড়ো বুড়ো। ওরে বাবা।